হ্যালো এভরিওয়ান, আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে এই যে শুরুতেই পেঁয়াজু দেখাচ্ছি, দেখেন কতগুলা পেঁয়াজু। আজকে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটির তরফ থেকে মসজিদে ইফতার খাবো রোজাদারদেরকে, যে কারণে হচ্ছে পেঁয়াজগুলা ভাজাভাজি চলতেছে। এক একজন এক একটা আইটেম বানাচ্ছে। আমার ভাগে পেঁয়াজু পড়ছে, তো এই জন্য আমি আর আমার সাথে আরও দুইজন ছিল, আমরা তিনজন মিলে আসলে ভাজাভাজি করছি। কারণ আমরা টোটাল 500 পিস পেঁয়াজু ভাজাভাজি করছি, তো 500 পিস তো একার পক্ষে সম্ভব না। যেমন আমি এখানে 200 পিস ভাজছি, তো 200 পিস আমি আড়াইটা থেকে চুলা জ্বলতেছে, আড়াইটা থেকে দাঁড়াইছিলাম, এক্স্যাক্টলি 6:15 গিয়ে আমি চুলা বন্ধ করছি। তো অবভিয়াসলি 200টা পেঁয়াজু ভাজতে গিয়েই আমার এতক্ষণ লাগছে। তো 500 পিস একার পক্ষে সম্ভব না, যেখানে আমরা তিনজন মিলে ভাজছিলাম। তো মসজিদে আমি পেঁয়াজু নিয়ে যাব, লাইক আই সেড, অন্যান্যরা অন্যান্য আইটেম নিয়ে আসতেছে, বাট কে কী করতেছে আমি আসলে জানি না। আমি এগুলো তত্ত্বাবধানে ছিলাম না, আমাকে জাস্ট দায়িত্ব দেওয়া হয়েছে পেঁয়াজু ভাজার জন্য। আমি পেঁয়াজু এই যে পেঁয়াজগুলো ভাজা ছিল, ভাজা হয়ে গেল, তারপরে এই যেভাবে লিখে দিলাম পেঁয়াজু, এইভাবে পেঁয়াজু লিখে তারপর দুইটা ফয়েলটাতে এভাবে আমি করে আমি হচ্ছে এখন মসজিদে গিয়ে হচ্ছে এটা আমি ড্রপ অফ করবো, বিকজ অফ এখন বাজে 6:35 আর 1 আওয়ার আছে, ওদেরকে প্রিপারেশন নিতে হবে। অন্যান্য যারা আরও মেনুগুলো বানাইছে তারা খাবারগুলো নিয়ে আসতেছে, আমি আমার পেঁয়াজু নিয়ে মসজিদে যাচ্ছি। তারপর আসলে আমি আজকে মসজিদে ইফতার করবো না, বিকজ অফ আমার আরেক জায়গায় প্ল্যান আছে, তো সেখানে আমি যাব, মানে খুব দৌড়ের উপরে ঝটপট। তো চলেন সাথে থাকেন, তাহলে যাই। আসলাম কিফায়েতের বাসায়, কিফায়েতকে উঠাইতে হবে, কিফায়েত সহ মসজিদে যাব। ও আমাদের সাথে আজকে ভাজাভাজির কাজে ছিল। তো এই যে চলে আসলাম স্প্রিংফিল্ড। ওই যে কিফায়েত চলে আসলো, ওর হাতে ওই যে দেখতেই পারতেছেন একটা ট্রে, ও যতটুকু ভাবছে ততটুকু নিয়ে নামতেছে। আজকে আহানের জন্মদিন। আহান মসজিদে পেঁয়াজু নামাই দিয়ে তারপরে আসলাম কনার বাসায় এসে দেখি কনা এই কেকটা বানাইছে আহানের জন্য, এবং বানাইতে গিয়ে একটা হুলস্থুল একটা কাজ করায় ফেলছে সে, তার লিভিং রুমের একদম মেসাকার একটা অবস্থা। তারপর ওই কেক নিয়ে তারপর চলে গেলাম ফ্যান্সির বাসায় গিয়ে দেখি যে মাশাল্লাহ সেই ইফতারি সে বানাইছে। ইফতারি বানানোর পরে তারপরে সে হচ্ছে ডিনারের প্রিপারেশন করতেছিল, কেক কাটা হবে। এই যে কণা এই কেকটা বানাইছে, আর আরেকটা যেটা চকলেট কেক সেটা মেফতা নিয়ে আসছে। আর আমাদের মাসুদ খান এখানে বেলুন ফুলাতে ব্যস্ত। আমাদের মাসুদ খান বেলুনের কাজে লেগে গেছিল। এখানে এই যে আমি বসে আছি, যে নিয়াপু বসে আছে, দরুদ ভাই বসে আছে, এই যে নাহওয়ান, ওই যে দুয়া, আমরা সবাই বসে আছি। আরও কয়েকজন আসছিল, বাট ওরা পরে আসছিল। ওই যে মসজিদের আমাদের যে কাজটা, এখানে কণা কমপ্লেন করতেছিল তার জামাই তার চোখে ব্যথা দিছে। তো যাই হোক, ভিডিও দেখে সে একটু লজ্জা পেলো, তারপর দূরে সরে গেল কমপ্লেনটা ভুলে গিয়ে। আর এই যে এখানে হচ্ছে আমাদের ইফতার, পেঁয়াজু, ছোলা, মালটা, ফ্রুটস, বুন্দিয়া, ম্যাঙ্গো লাচ্ছি, এগুলো সবই হোমমেড। এগুলো সবই হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি শেফ ফ্যান্সি আজম বানাইছে আর কি। তো তারপরে এই যে আজান দিচ্ছে, আমরা ইফতার খাইলাম। ইফতার খাওয়ার পরে এই যে এই ডাইনোসরটা চালানো হচ্ছে। আমাদের আহানের ডাইনোসর খুব পছন্দ, যে কারণে যতজন আসছে সবাই আহানের জন্য ডাইনো নিয়ে আসছে। তো এই ডাইনোটা হচ্ছে আহান কাটো, আহান কাটো, আহান কাটো, আহান কাটো, কাটো, আহান কাটো। ইয়ে তালি। রাইট টাইমে ফাটছে একদম। ফাটাইছি। ওই যে ফাটাইছে। ইয়ে তালি। কি? ওটা একা হয়েছে, ওটা একা হয়েছে। আরে অবশ্যই আর কারো জায়গাও না। তারপরে তো হচ্ছে এই যে কেক কাটলাম আমরা, কেক টেক খাওয়া হইলো সবার, খাওয়া টাওয়া শেষ করে তারপর মেইন কোর্সে চলে গেলাম। মেইন কোর্সে ছিল তেহারি, চিকেন কাবাব, সালাদ, টমেটোর চাটনি, ডিম। মানে ইফতারি আসলে খেয়ে মানে একদম তাড়াহুড়া একটার পর একটা এত খাওয়ার আসলে পেটে মানে খুব কষ্ট করে ঢুকাইছি আর কি।
তো এই ছিল সারাদিনের একটা আমার খণ্ডচিত্র, সারাদিনের একটা খণ্ড পাঠ আপনাদের দেখানোর চেষ্টা। আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।